আপনার বয়স 1375 কোটি বছর বা 13.8 বিলিয়ন বছর। শুনতে পাগলাটে মনে হলো এটাই বর্তমান বিজ্ঞান অনুসারে সত্যি। আমরা জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু বা পদার্থ পরমাণু দিয়ে গঠিত। তাই আপনি আমি ও পৃথিবীর সকল জীব পরমাণুর মাধ্যমেই তৈরি। মানুষের দেহের দৃশ্যমান যত গঠন দেখা যায় তা আবার কোষ দিয়ে তৈরি। আর একটি পূর্ণাঙ্গ মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 100 লাখ কোটি কোষ আছে। আর একটি কোষেও 100 ট্রিলিয়ন পরমাণু আছে। এই পরমাণুর বয়স 13.8 বিলিয়ন বছর। যেহেতু পদার্থ বিজ্ঞান অনুসারে এনার্জিকে কখনো সৃষ্টি করা যায় না, তাই মহাবিশ্বের শুরুতে যে সকল পরমাণু জন্ম হয়েছিল তার বাইরে আর একটি পরমাণু সৃষ্টি হয়নি। তাই আপনি আমি সকলেই 13.8 বিলিয়ন বছর আগে সৃষ্টি হওয়া পরমাণুর মাধ্যমে তৈরি হয়েছি। মজার বিষয় হলো এনার্জিকে যেমন সৃষ্টি করা যায় না তেমনি ধ্বংস করা যায় না। Energy, a property of things in motion, or something that could, in principle, cause something to move. তাই সকল জীব বা মানুষ মারা গেলেও তাদের দেহের সকল উপাদান মহাবিশ্বে অন্য কোনো ফরম্যাটে থাকে। যেমন মানুষ সৃষ্টি হওয়ার আগেও তার দেহের সকল উপাদান মহাবিশ্বে উপস্থিত ছিল, তেমনি মানুষ মারা গিয়ে পচে গেলেও তার দেহের সকল উপাদান মহাবিশ্বে থাকবেই। এখন প্রশ্ন আসতে পারে, পরমাণুর বয়স 13.8 বিলিয়ন বছর কীভাবে হলো? উত্তর হলো, আমরা জানি মহাবিশ্বে একটি আদি পরমাণু থেকে সৃষ্টি হয়েছে। এটা আমার কথা না, বরং বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জর্জ এডওয়ার্ড লেমেতার তার বিখ্যাত বই হাইপোথিসিস অব দ্য প্রাইমাল অ্যাটম 1946 এটা নিয়ে বিস্তারিত বলা আছে। যিনি 1927 সালে নানা সমীকরণের আলোকে দেখিয়েছেন বিগ ব্যাং কীভাবে হয়েছিল আর আমাদের মহাবিশ্ব কীভাবে সম্প্রসারিত হয়েছিল। যেহেতু এখন পর্যন্ত বিগ ব্যাংয়ের আগে কী ছিল সেই সম্পর্কে বিজ্ঞানীরা কোনো মতেই একমত পোষণ করেনি, তাই আমরা বিগ ব্যাংয়ের সময় থেকেই আমাদের বয়স হিসাব করব। বিজ্ঞানীদের মতে বিগ ব্যাংয়ের আগে কোনো সময়ের অস্তিত্ব ছিল না। বিষয়টা ভাবতে কষ্ট হলেও এটাই এখন পর্যন্ত সত্যি ধরে নেওয়া হয়েছে। যেহেতু স্পেস এবং সময় দুটি একে অপরের সাথে জড়িয়ে আছে, তাই বিগ ব্যাংয়ের আগে কোনো স্পেস ছিল না, আর সেই কারণে কোনো সময়ের অস্তিত্ব ছিল না। মহাবিস্ফোরণের পর 10⁻³ সেকেন্ড পর্যন্ত পরিস্থিতি ব্যাখ্যার জন্য উপযোগী কোনো সূত্র পদার্থ বিজ্ঞানে আজ অবধি আবিষ্কৃত হয়নি। বিস্ফোরণের একেবারে প্রথম বিন্দুতে আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব মতে একটি মহাকর্ষীয় ব্যতিক্রমী বিন্দুর কল্পনা করা হয়েছে। বলা হয়েছে এই বিন্দুতে ঘনত্ব অসীম ছিল, আর সেই অসীম ঘনত্বের বিন্দু থেকেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আসবে, সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তা জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।